আজকে আমি আলোচনা করব ফিলোসফি এবং দর্শন এই শব্দ দুটির অর্থ কী, এই শব্দ দুটির অর্থ কি এক নাকি আলাদা, এই বিষয় নিয়েই আজকে আমি আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। পাশ্চাত্য দেশের ইংরেজি ফিলোসফি শব্দটির প্রতিশব্দ রূপে ভারতীয় দর্শন শব্দটি ব্যবহৃত হয়, কিন্তু ব্যুৎপত্তিগত দিক থেকে ফিলোসফি এবং দর্শন এই শব্দ দুটির অর্থ এক বা অভিন্ন নয়। কেননা ফিলোসফি হলো একটি ইংরেজি শব্দ। কি বললাম যে ফিলোসফি হলো একটি ইংরেজি শব্দ। এই শব্দ দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। কটি? দুটি। কি কি? ফিলোস ও সফিয়া থেকে এসেছে। এবার ফিলোস শব্দটির অর্থ কি? ফিলোস শব্দটির অর্থ হলো অনুরাগ বা ভালোবাসা। আর সফিয়া শব্দটির অর্থ কি? সফিয়া শব্দটির অর্থ হলো জ্ঞান। কাজেই ফিলোসফি শব্দটির আক্ষরিক অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা, লাভ অফ উইজডম অর লাভ অফ নলেজ। আমরা জানি যে মানুষ হলো বুদ্ধিমান জীব এবং বুদ্ধির ধর্ম হলো চিন্তা, আর তাই মানুষ চিন্তা করে। আর এইসব চিন্তাই মানুষের মধ্যে নানা জিজ্ঞাসার জন্ম দেয়। আবার এসব জিজ্ঞাসা থেকেই মানুষের মধ্যে জেগে ওঠে অজানাকে জানার তীব্র ইচ্ছা। আর তাই মানুষ জানতে চায়, অর্থাৎ জ্ঞান লাভ করতে চায়। তাহলে মানুষ কি জানতে চায়? মানুষ কখনো নিজের সম্বন্ধে জানতে চায়, যে আমি কে বা কি ইত্যাদি। আবার কখনো জগৎ সম্বন্ধে জানতে চায়, যে এই জগতের উৎস বা উৎপত্তি কী। আবার কখনো জগৎ ও জীবনকে অতিক্রম করে, অর্থাৎ জগৎ ও জীবনের ঊর্ধ্বে থাকা এক পরম তত্ত্ব বা ঈশ্বর সম্বন্ধে জানতে চায়। সুতরাং দেখা যাচ্ছে যে জ্ঞানের প্রতি মানুষের একটি স্বাভাবিক অনুরাগ বা ভালোবাসা রয়েছে, আর এই জ্ঞান অনুরাগের নামই হলো ফিলোসফি। ক্লিয়ার? অপরদিকে দর্শন শব্দটি এসেছে সংস্কৃত শব্দ দ্বিজ ধাতুর সাথে অনট প্রত্যয় যুক্ত, যার অর্থ হলো দেখা বা প্রত্যক্ষ করা। কি বললাম? অপরদিকে দর্শন শব্দটি এসেছে সংস্কৃত শব্দ দ্বিজ ধাতুর সাথে অনট প্রত্যয় যুক্ত, যার অর্থ হলো দেখা বা প্রত্যক্ষ করা। তবে সব দেখাই কিন্তু দর্শন নয়। দর্শন হলো পরম তত্ত্ব বা সত্যকে সমগ্রভাবে দেখার চেষ্টা করা। তাই এখানে দেখা বলতে কোনো অর্ডিনারি ওয়েতে, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে দেখার কথা বলা হচ্ছে না। কেননা একথা বেদেও বলা হয়েছে যে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানগুলি ব্যক্তি ভেদে বা ব্যক্তি সাপেক্ষে ভিন্ন ভিন্ন হয়। তাই এখানে দেখা বলতে কোনো অর্ডিনারি ওয়েতে দেখার কথা বলা হচ্ছে না। এগুলো ব্যক্তি ভেদে বা ব্যক্তি সাপেক্ষে ভিন্ন ভিন্ন হয়। যেমন একই খাবার একজন অসুস্থ ব্যক্তির কাছে বিস্বাদ লাগলেও একজন সুস্থ ব্যক্তির কাছে তা সুস্বাদু লাগে, কেননা এগুলো ব্যক্তি ভেদে বা ব্যক্তি সাপেক্ষে ভিন্ন ভিন্ন হয়। তাই এখানে দেখা বলতে কোনো অর্ডিনারি ওয়েতে, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে দেখার কথা বলা হচ্ছে না। এখানে দেখা বলতে আত্ম উপলব্ধি, সেলফ রিয়েলাইজেশনকে বুঝতে হবে। অর্থাৎ যে পরম তত্ত্ব বা সত্য থেকে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের চেতন ও অচেতন যাবতীয় কিছু সৃষ্টি হয়েছে, সেই পরম তত্ত্ব বা সত্যের স্বরূপটাকেই আমাদের নিজেদের জীবন দিয়ে আত্ম উপলব্ধি করতে হবে। তাই ভারতীয় দর্শন শব্দটির অর্থ হচ্ছে সত্য উপলব্ধি বা তত্ত্ব উপলব্ধি, ট্রুথ রিয়েলাইজেশন, বা সত্য দর্শন বা তত্ত্ব দর্শন, ভীষণ অফ ট্রুথ। আর আমরা এটা দেখেছি যে আমাদের ভারতীয় দর্শনের প্রায় প্রত্যেকটা মুনি ঋষিরাই সেই পরম তত্ত্ব বা সত্যের স্বরূপটাকে নিজেদের জীবন দিয়ে আত্মোপলব্ধি করেই তারা সত্যদ্রষ্টা মুনি ঋষি হয়ে উঠেছে। আর এখানেই পাশ্চাত্যের ফিলোসফির সঙ্গে ভারতীয় দর্শনের একটি প্রধান পার্থক্য। কারণ পাশ্চাত্যের ফিলোসফি চর্চার প্রধান লক্ষ্য হলো শুধুমাত্র বৌদ্ধিক চর্চা বা জ্ঞান তৃষ্ণাকে চরিতার্থ করা। সেখানে সেই জ্ঞান চর্চার সাথে মানুষের জীবনচর্যার কোনো সমন্বয় সাধনের প্রচেষ্টা নেই। অর্থাৎ পাশ্চাত্য দর্শনে মানুষের জীবনচর্যার দিকটির প্রতি গুরুত্ব উপেক্ষিত হয়েছে। আর এখানেই ভারতীয় দর্শনের আপত্তি। কেননা ভারতীয় দর্শনে বলা হয়েছে যে আমরা এমন কোনো জ্ঞান চর্চা করব না যার সাথে আমাদের জীবনচর্যার কোনো সমন্বয় সাধনের প্রচেষ্টা থাকবে না। কেননা ভারতীয় দর্শনের মতে এসব জ্ঞান আমাদের জীবনে কোনো কাজেই লাগবে না। অর্থাৎ এসব জ্ঞান ভারতীয় দর্শনের মতে অসার ও নিষ্ফল। কেননা ভারতীয় দর্শন চর্চার প্রধান লক্ষণ হলো তত্ত্বচর্চা বা সত্য চর্চার সাথে জীবনচর্যাকে যুক্ত করে উন্নত মানের সার্থক, সুন্দর ও কল্যাণকর জীবনযাপন নির্বাহ করা। আর এর থেকে এটা পরিষ্কার যে ভারতীয় দর্শনে মানুষের জীবনচর্যার দিকটির প্রতি সবিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।